জাতীয় যুব শক্তির সংগ্রামী সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম, আরও উপস্থিত রয়েছেন যুব শক্তির সংগঠক সদস্য নেতাকর্মীবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা। সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, সংহতি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, আমার বাংলাদেশ পার্টির প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত ছিলেন। আপনাদের এই অনুষ্ঠানে আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠক, যুব সংগঠনের নেতৃবৃন্দ। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি যেরকম গণ অভ্যুত্থানের মধ্য থেকে, রাজপথ থেকে গড়ে ওঠা দল, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা দেশে সংগঠিত হচ্ছে। একইভাবে জাতীয় যুব শক্তিও জুলাই গণ অভ্যুত্থানের রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে আমাদের যে সকল তরুণরা ছিল, তার মধ্যে অন্যতম তরিকুল ইসলাম, যিনি স্লোগানে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন সেই জুলাইয়ের দিনগুলোতে, এবং আপনাদের সাথে রয়েছে ডক্টর জাহিদুল ইসলাম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকে তিনি তরুণ যুবদের নিয়ে কাজ করছেন, এবং আপনাদের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, যিনি উত্তরায় তরুণদেরকে সংগঠিত করেছিলেন। ফলে জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিট, সেই আকাঙ্ক্ষা, সেই লেগেসি নিয়ে জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং এগিয়ে চলছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, ফলে অনেক ধরনের হিসাব নিকাশ আমরা করছি যে গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা কি পেলাম, তরুণরা কি পেল, দেশ কতটুকু পরিবর্তন হলো। কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্বটা কি। গণ অভ্যুত্থানের 1 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যেই নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই। ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি, এই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই। আমাদের এই লড়াই, তরুণদের এই লড়াই, এই দায়িত্ব সমাপ্ত হয় নাই। আমরা দেখেছি ৭১ পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছিল। আমরা দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও যেই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল, ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই। ফলে ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে, ২৪-এর গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই। ফলে যারা এখনই সমীকরণ মিলায়ে ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা নির্বাচন চাই। নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। কিন্তু আমরা এর সাথে এও বলেছি, পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে,
দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি। আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। আমরা গণ অভ্যুত্থানের ফলে যেই জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত ১ বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি, বৈষম্য বিরোধী শক্তি, জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না। আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। ফলে আমরা এখনো বলবো, আসুন জাতীয় ঐক্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি। আজকে জাতীয় যুব দিবস, জাতীয় যুব সম্মেলন, ফলে যুবকরা একত্রিত হয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি। আমরা দেখেছি বিগত 16 বছরে এদেশে তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে। শুধু 16 বছর নয়, আমরা গত 54 বছরের ইতিহাসও দেখেছি। তরুণরা বারবার রক্ত দিয়েছে, বারবার রুখে দাঁড়িয়েছে, বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে। গত 16 বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, তরুণরা কেন রাজপথে নেমে আসছে না, ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না। জেনজিরা অ্যাপলিটিক্যাল, তারা রাষ্ট্র নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না। এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে। তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র, সমাজ, দেশ নিয়ে ভাবে। সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে। কিন্তু বিনিময়ে কি পেয়েছে? যদি এই তরুণদেরকে আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামোয় রয়েছে, যারা ক্ষমতা নির্ধারণ করে, তারা যদি আবারও প্রতারিত করি, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই। তরুণরা বারবার জীবন দিবে, রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর বাংলাদেশের বড়নগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না। বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদাকর জীবনযাপন করে, একটা হীনমন্যতা নিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়, একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে, দক্ষ হিসেবে গড়ে তোলে নাই। সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায়। সে জানে সে যদিও কোনো না কোনোভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই। এবং সে যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল হিসেবে তাকে সবসময় রাজনীতি করে যেতে হয়। ফলে তরুণদের এই হতাশা, হীনমন্যতা থেকেই তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই, বিপ্লবে আসে নাই, রাজপথে আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে তারা এসেছে, সাড়া দিয়েছে বিবেকের তাড়নায়, স্বপ্ন দেখেছিল। ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয়, সেই স্বপ্ন যদি আবারও প্রতারিত হয়, বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না, যারা এর জন্য দায়ী থাকবে। কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি, সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না। আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক, আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে।
এর মানে এটা না এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল। ছাত্র সংগঠন, যুব সংগঠনরাই লড়াই করেছিল, ভ্যানগার্ড হিসেবে থেকেছিল। রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। আমরা আগামীর সংসদে, আগামীর নির্বাচনে, আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই। সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে। তাদের ইশতেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন, তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন। এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা, আপনার দলের ছাত্র সংগঠন, যুব সংগঠনে যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন। বাংলাদেশের তরুণদের জন্য, যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি, যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইশতেহার যিনি ঘোষণা করেছেন, যুব শক্তির আহ্বায়ক, তার যুব ইশতেহারে এসেছে। আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য, যুবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে তার যে নৈতিকতা, দেশপ্রেম এবং মূল্যবোধ, এরকম একটি প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে। একটা রাষ্ট্র তরুণদেরকে আসলে কিভাবে গড়ে তুলতে হয়, কিভাবে গড়ে তুলতে চায়, তার প্রতিফলন ঘটে তার শিক্ষা ব্যবস্থার ভিতরে। ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমাদের যেই তরুণ প্রজন্ম, দেশপ্রেমিক, মূল্যবোধ সম্পন্ন, নৈতিক একটি তরুণ প্রজন্ম গড়ে ওঠার জন্য আমাদের সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার লাগবে। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের সূত্রপাতটাই ঘটেছিল কর্মসংস্থানের জন্য, কোটা সংস্কারের জন্য। কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের সামনে সে জানে একটাই মাত্র অপশন, তার সরকারি চাকরিতে অংশগ্রহণ করা, সরকারি চাকরি পাওয়া। কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে সে সমাজে কিছুটা মর্যাদাপূর্ণ জীবন পাবে, ক্ষমতার অংশীদার হইতে পারে সে, অথবা সে বিদেশ চলে যেতে চায়। তরুণদের সামনে আর কোনো অপশন নাই, তরুণরা আর কোনো স্বপ্নই দেখতে পারে না। এবং চাকরি নিতে গেলে তাকে ঘুষ দিতে হয়, দুর্নীতির আশ্রয় নিতে হয়, অথবা স্বজনপ্রীতি রাজনৈতিক দলের পিছে পিছে ঘুরতে হয়, নেতার পিছে পিছে ঘুরতে হয়। ফলে আমরা গণ অভ্যুত্থানের সময় যে স্লোগান দিয়েছিলাম, মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা গড়ে তুলতে চাই, এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান, বিনিয়োগ, উদ্যোক্তা, সেই ধরনের পরিবেশ, সেই ধরনের বিনিয়োগ, সেই ধরনের অর্থনীতি বাংলাদেশে আসলে গড়ে তুলতে হবে। তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ। তরুণরা কি খাবার খায়, তরুণদের মানসিক স্বাস্থ্য, আমাদের তরুণীদের মানসিক স্বাস্থ্য, এর উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখি কি ধরনের খাবার খেয়ে বছরের পর বছর একজন ছাত্রকে, একজন তরুণকে বেঁচে থাকতে হয়, লড়াই করতে হয়। তার প্রতিদিন খাবারের চিন্তা করতে হয়, সে পড়াশোনার চিন্তা করবে কখন। এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের জন্য, তরুণীদের জন্য মানসিক স্বাস্থ্যের কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা নাই। যারা রাজনীতিতে আসে, বিশেষত মেয়েরা, আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেই হাজার হাজার মেয়েরা অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে রাজনীতি করার স্বপ্ন দেখেছিল, তারা বেশিরভাগ বাসায় চলে যেতে বাধ্য হয়েছে। এখন এই তারুণ্যের যে শক্তি, গণ অভ্যুত্থানের পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে, সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাবো, এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাবো, সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। প্রিয় বন্ধুগণ, সারা দেশে জাতীয় যুব শক্তির যে আলোড়ন তৈরি হয়েছে, আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি। জুলাই পদযাত্রায় সারা দেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুব শক্তির সংগঠকরা আমাদেরকে সহযোগিতা করেছে, তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে। ফলে জাতীয় যুব শক্তিরকে আমি সে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাফল্য কামনা করি। জাতীয় যুব শক্তি আজকে যেই ঐতিহাসিক যুব সম্মেলন আয়োজন করলো এবং যেই প্রতিশ্রুতি, যেই ওয়াদা আমরা দেশের তরুণদের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি আমরা দিয়েছি, ইনশাল্লাহ সেই ওয়াদা আমরা পালন করব এবং
আমাদেরকে সংশোধন সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। আমরা চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদেরকে নিজেদের নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। আমরা বিশ্বাস করি চাঁদাবাজি সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের জন্য কোনো ভালো ইমেজ নয়। ফলে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে সেই পরিশুদ্ধির মধ্য দিয়ে যেতে হবে। যারা জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তির নাম খারাপ করার জন্য, অন্যায় সুবিধা নেওয়ার জন্য এখানে অন্তর্ভুক্ত হয়েছে বা হওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় যুব বন্ধুগণ, গণ অভ্যুত্থানের পরে নানাভাবে চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তিকে অবদমন করার জন্য। এই গণ অভ্যুত্থানে তারুণ্যের শক্তি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর তরুণদেরকে প্রভাবিত করেছিল, অনুপ্রাণিত করেছিল। আজকে আমরা আন্তর্জাতিক যুব সম্মেলনে, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই যুব সম্মেলন থেকে আমাদের গণ অভ্যুত্থানে সারা বিশ্বের যে সকল তরুণরা আমাদের পক্ষে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে স্মরণ করি। এবং ফিলিস্তিন, গাজা সহ পৃথিবীর সকল নিপীড়িত জাতিগোষ্ঠীর তরুণরা যারা লড়াই করছে, আমরা তাদের সাথে সংহতি জ্ঞাপন করি। আমরা স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল তরুণ যুবদের। ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি, যেই নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি, লড়াই করে যাচ্ছি, যুব শক্তি সেই লড়াইয়ে অগ্রগামী হবে, অগ্র সৈনিক হবে, বাংলাদেশকে পথ দেখাবে। আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হবে। ফলে যুব শক্তির ভিতরে আমরা সেই সম্ভাবনা দেখি। ইনশাল্লাহ যুব শক্তি রাষ্ট্রশক্তি হবে এবং আমরা বিশ্বাস করি তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হবে, তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হোক। এই স্লোগান নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায় আমরা পৌঁছে যাব। আমাদের জুলাইয়ের পদযাত্রা এখনো শেষ হয় নাই। আমরা দ্রুতই আবার মাঠে নামছি, দ্রুতই আবার আপনাদের জনগণের কাছে আসছি। জাতীয় যুব শক্তি আসছে এবং আমরা গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি, জুলাই সনদের যেই প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, জাতীয় যুব শক্তি জিন্দাবাদ।